নিপীড়নের শিকার হয়েছেন, সেই নিপীড়ন ভেদ করে আপনারা আজকে বাংলাদেশকে নতুন একটা শুরুর দিকে দাঁড় করিয়েছেন। কিন্তু আমরা কি আসলে যাদের বিপক্ষে পরিষ্কার এভিডেন্স আছে এরকম ব্যক্তি ছাড়া যে কাউকে যে কোনোভাবে যদি আমরা বয়কট ইত্যাদির মাধ্যমে আমরা তাদেরকে নিপীড়ন কি করবার অধিকার রাখি কিনা? তার মানে আমাদের সাথে নিপীড়কের সাথে নিপীড়িতের যে তফাৎ, সে তফাৎটা কি আমরা আসলে পার করে যাচ্ছি কিনা, এই কথাটা আপনাদের মনোযোগের কেন্দ্রে আনতে আমি আশা রাখি। নিশ্চয়ই এই কথাটি বেশিরভাগের কাছেই যথেষ্ট জনপ্রিয় হবে না, কিন্তু জনপ্রিয় কথা বলার জন্য তো আমার নাম নাই, আমার নাম তো অজনপ্রিয় কথা বলার জন্যই। সুতরাং অজনপ্রিয় কথাটা আমিই বললাম। এটা শিক্ষকদের বিরুদ্ধে এবং আপনার ক্লাসের অন্য শিক্ষার্থীর বিরুদ্ধে এই ধরনের আচরণ, যা বুলিং এবং যা হ্যারাসমেন্ট, সেটা থেকে আপনারা বিরত থাকবেন, এটা আমরা আশা করি। এবং এই বিরত থাকার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমাদের ক্যাম্পাসের অনেকগুলো জায়গা আছে, যে জায়গাগুলোতে আমরা অনেক বেশি সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করতে পারি, যার মধ্যে ছবির হাট আছে, সোহরাওয়ার্দী উদ্যান আছে, টিএসসি কেন্দ্রিকতা বাইরে কার্জন হলের ওই দিকে কিংবা জিমনেশিয়ামের দিকে কিংবা ঢাকা মেডিকেলের ওই এলাকায়, শহীদ মিনার এলাকায়, এই সমস্তটা জুড়ে আমরা যত বেশি সাংস্কৃতিক কার্যক্রম চালু রাখতে পারবো, যত রকমের মানুষের কথা বলা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা, এর মধ্যে দিয়ে আমাদের নিজেদের মধ্যে যেমন সেই সলিডারিটিটা তৈরি হবে, বিতর্ক করা, তর্ক করা, একে অপরের সাথে দ্বিমত করা, তারপরেও দ্বিমত থেকেও সম্পূর্ণ বিপরীত মেরুতে দাঁড়ানো মতের দুই মতের মানুষের পক্ষেও যে একটা সাংস্কৃতিক আয়োজনের মধ্যে দিয়ে একসাথে একটা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করা যায়, এটাই তো আমাদের এই জুলাই গণ অভ্যুত্থান বা শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মূল শিক্ষা। যে আমরা পাশে দাঁড়িয়ে কে ছিল, তার কি পরিচয় ছিল, সে কোন রাজনৈতিক দলের ছিল, এগুলো তো আমরা দেখিনি, আমরা চিন্তা করিনি, আমরা সবাই একসাথে হেঁটে মিছিলে গিয়েছি। তাহলে সেই জায়গাটা এখন ধরে রাখার ক্ষেত্রে অসুবিধা কোথায় হচ্ছে? আমরা যদি এটাকে একটি ক্ষমতা দখলের ক্ষেত্র হিসেবে না দেখে এটা আমাদের সকলের সহাবস্থানের মেলার মতো দেখি, উৎসবের মতো দেখি, তাহলে হয়তোবা আমাদের এই একে অপরের বিরুদ্ধে পরিচালিত হওয়ার চাইতে পাশাপাশি তর্ক করে, সহাবস্থান করে, একই রকম পাটাতনে না থেকেও একসাথে কাজ করার, দেশটাকে গড়ার এবং বাংলাদেশের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে তৈরি করার ক্ষেত্রে কাজ করা সম্ভব হলেও হতে পারে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে শুধু এইটুকুই চাই। আর এরপরে তো সরকারের কাছে দাবি দেওয়া ইত্যাদি ওরা অনেক বলে ফেলেছে, আমরা আর নাই বলি, কারণ সরকারের কাছে দাবি করলেই যে কি হবে সেটা তো অবশ্য আমরা জানি না, আমাদের জানা নাই। আমরা বরং নিজেদের এই বিশ্ববিদ্যালয়টিকে যদি, অনেক বছর তো পার হয়ে গেছে, এটাকে যদি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় বানাতে পারি, যেটা হচ্ছে বাংলাদেশের চেহারা হবে, সেটা বরং আমাদের সরকার ইত্যাদির দিকে না তাকিয়ে, হ্যাঁ তাদের কাজ, তাদের যেটা করবার সেটা তো করতেই হবে, সেগুলো করতে থাকবে। আর আমাদের উপর খবরদারিটা একটু কম করবে। ইউজিসি কখনোই আর কোনোদিন যেন এই বিশ্ববিদ্যালয়কে একটা চিঠি দিয়ে বন্ধ করে দেওয়ার ক্ষমতা না রাখে, এটা ইউজিসিকেও জানা হবে। এই বিশ্ববিদ্যালয়ের কোনো সিন্ডিকেট যেন ইউজিসির একটা চিঠিতে এই বিশ্ববিদ্যালয় কোনোদিন বন্ধ করে না দিতে পারে, সেইটা আমাদের নিশ্চিত করতে হবে। তাহলে কিন্তু ইউজিসির কর্তৃত্ব, সরকারের কর্তৃত্ব আমাদের উপর চাপিয়ে দেওয়া বন্ধ হবে এবং আমরা আসলে নিজেদের মতো করে এই বিশ্ববিদ্যালয়টিকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করতে পারবো।